আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হুসাইন ইমন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে টনসিলাইটিস। টনসিলাইটিস একটি সাধারণ ঘটনা। এটি মানুষের গলগ্রন্থে অবস্থান করে। সাধারণত আমাদের নাক মুখের ভিতর দিয়ে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে ধরে, তখন প্রথম বাধাদানকারী হিসাবে টনসিল বাধা প্রদান করে। অনেক সময় এসব ভাইরাস ব্যাকটেরিয়াকে বাধা দিতে গিয়ে টনসিল নিজে আক্রান্ত হয়ে যায়, টনসিল প্রদাহ সৃষ্টি হয়ে যায়। তখন আমরা ব্যথা অনুভব করি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হোমিও চিকিৎসায় টনসিল অপারেশন করতে হয় না। আল্লাহর রহমতে সঠিক সময় সঠিক চিকিৎসা নিলে টনসিল পুরোপুরি নির্মূল হয়ে যায় ইনশাআল্লাহ। তো আমি কিছু ওষুধের নাম বলবো এবং তার লক্ষণ বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে সকল ওষুধ সেবনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তা প্রথমত, যখন আমরা টনসিলে আক্রান্ত হয়ে যাই, যে সামান্য ঠান্ডা বা জ্বর বা আইসক্রিম খেয়ে বা বৃষ্টিতে ভিজে যখন প্রথমেই আমাদের টনসিল সৃষ্টি হয়, এই ক্ষেত্রে আমাদের অ্যাকোনাইট ন্যাপ, ব্লেডোনা, মার্কসল ইত্যাদি খুব ভালো কাজ করে। আবার যখন দেখা যাচ্ছে যে টনসিল গ্রন্থি ডান দিকে আক্রান্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে মার্কসল, মার্ক প্রোটো আয়োড, লাইকোপোডিয়াম ইত্যাদি। আবার বাম দিক যদি আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে মার্ক বিনায়োড, ল্যাকেসিস, শ্যাবাডিলা ইত্যাদি খুব ভালো কাজ করে। আবার যখন দেখা যাচ্ছে যে টনসিলে পুজের সৃষ্টি হয়, ঢুকি চিপতে খুব লাগে, খাবার যেতে খুব কষ্ট হয়, সেক্ষেত্রে হিপারসাব উত্তম একটা মেডিসিন। আবার দেখা যাচ্ছে যে ঢুকি চিপতে কাটার মতো লাগে, ভূতা লাগে, রাতে বৃদ্ধি পায়, ঘুমের পরে সাধারণত বৃদ্ধি পায়, এই সকল ক্ষেত্রে ল্যাকেসিস, মার্কসল খুব ভালো কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে বৃষ্টিতে ভেজা সাথে বাতাসে যখন টনসিল বৃদ্ধি পায়, সেক্ষেত্রে রাস্টক্স, ক্যালকেরিয়া কার্ব, ব্লেডোনা ইত্যাদি ভালো কাজ করে। আবার যখন দেখা যায় যে কোনো কারণে আপনি এসির বাতাস খেয়েছেন অথবা বৃষ্টিতে ভিজেছেন, এরকম অবস্থায় যদি আক্রান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ব, রাস্টক্স ইত্যাদি খুব ভালো কাজ করে। আবার দীর্ঘদিন থেকে টনসিল দয় অনেক বড় হয়ে গেছে, ফুলে গেছে, সেক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে ফাইটোলক্ষা। আবার দেখা যাচ্ছে যে টনসিল সাধারণত গরমে উপশম হয়, কিন্তু কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে ঠান্ডা পানি খেলে উপশম হয়, সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে এপিসনেল। আবার দেখা যাচ্ছে যে বারবার আক্রান্ত হয়ে পড়ছে, কিছুদিন পর পর অল্পতে সামান্য ঠান্ডাতেই টনসিল আক্রান্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ব খুব ভালো। আবার দেখা যাচ্ছে যখন উভয় গ্রন্থি আক্রান্ত হয়ে যায় টনসিলে, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ব, ব্যারাইটা মিউল, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, এসিড ফ্লোর, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফ্লোর, সালফার, এলুমেন ইত্যাদি ওষুধ লক্ষণ সাপেক্ষে চিকিৎসা নিলে, প্রয়োগ করলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। এরপর যখন টনসিল অনেকটা কমে আসে, সেক্ষেত্রে টনসিল নির্মূলের জন্য আমরা সরিনাম ওষুধটা ব্যবহার করি। এরপরও সুন্দর ফর্সা লম্বা মানুষের যখন ডান দিকে টনসিল হয়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। আবার অপেক্ষাকৃত খাটো, খর্বাকৃতির, মেধাবুদ্ধি একটু কম, এ ধরনের মানুষের ক্ষেত্রে ব্যারাইটা কার্ব খুবই ভালো। তা এ সকল ওষুধ আমরা লক্ষণ সাপেক্ষে চিকিৎসা নিতে পারবো। এছাড়াও যখন আমরা টনসিলে আক্রান্ত হয়ে পড়ি, সেই ক্ষেত্রে আমাদের সামান্য গরম পানিতে লবণ দিয়ে বারবার কুলিকুচি করতে হয়। ক্যালেন্ডুলা দিয়ে আমরা কুলিকুচি করতে পারি এবং ব্যথা সাময়িক কমানোর জন্য আমরা ম্যাগফস এবং ফ্রামফস বায়োকেমিক ওষুধ সেবন করতে পারি। এরপরও যদি দেখা যায় যে আমাদের গ্রন্থিগুলো বড় আছে, টনসিল গ্রন্থি বড় আছে, বড় গ্রন্থিগুলো কমানোর জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস বায়োকেমিক আমরা প্রয়োগ করে থাকি। তো
এই সময়টা আপনারা কখনো ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা লাগানো যাবে না। সব সময় গলায় কাপড় ইউজ করবেন, গরম পানি সেবন করবেন, তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। তো অবশ্যই প্রতিটা ব্যাপারে আমি বলি যে ভালো হোমিও ডাক্তারদের পরামর্শ নিয়ে আপনারা হোমিও ওষুধগুলো সেবন করবেন, নিজে থেকে কোনো ওষুধেই খাবেন না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।